আসসালামু আলাইকুম। গাংচিল এসবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি, ডিমের পুডিং। খুবই সুস্বাদু এবং পুষ্টিকর একটি রেসিপি। এটা খুব সহজে, খুব সিম্পলি আপনারা এই পুডিং বানাতে শিখে যাবেন আমাদের রেসিপিটা যদি মনোযোগ সহকারে আপনারা শুনেন। খুবই সুন্দর একটা রেসিপি। আমরা প্রথমে অনেকগুলো ডিম ভেঙে নিলাম। ডিমগুলো ভাঙা হয়ে গেছে আমাদের, আগে থেকে আমরা ভেঙে রেখেছি। তারপরে আমরা এখন দুধ, চিনি আর পানিটা মিক্সড করব। আমরা এখন পরিমাণ মতন দুধ দিব। এখানে আমরা গুঁড়ো দুধ ইউজ করতে পারি, লিকুইড দুধও ইউজ করতে পারি। লিকুইড দুধ যদি আপনি ইউজ করেন, গরুর দুধ, সেক্ষেত্রে আপনাদের পানি দেওয়ার প্রয়োজনটা হবে না। আর আমরা গুঁড়ো দুধ ইউজ করতেছি দেখা আমাদের পানিটা দেওয়ার প্রয়োজন পড়বে। পরিমাণ মতন আমরা দুধ দিয়ে দিলাম। এখন আমরা পরিমাণ মতন চিনি দেব। যারা একটু চিনি কম খান তারা চিনিটা কম দিবেন, আর যারা চিনিটা বেশি খান তারা চিনিটা একটু বেশি দিবেন। চিনিটা দেওয়ার পরে আমরা লাড়াচাড়া করে দিব যাতে সবগুলো মিক্সড হয়। একটু দেখেন, আমরা লাড়াচাড়া করে নিচ্ছি আগে। খুবই অল্প সময়ে, খুবই সিম্পলি আপনারা পুডিং বানানো শিখে যাবেন আজকে। আপনারা যদি মনোযোগ সহকারে আমাদের আইটেমগুলো সুন্দরভাবে দেখেন, তাহলে খুব অল্প সময়ে আপনারা সুন্দর পুডিং বানানো শিখে যাবেন। যারা এখনও পারেন না তারা খুব সহজে পেরে যাবেন। এখন আমরা লাড়াচাড়া করে নিচ্ছি। আপনাদের যাদের ঘরে ডাল ঘুটনি যাকে বলে, এইটা যদি থাকে তাহলে এইটা দিয়ে ঘুটলেই সব থেকে বেটার হবে। আর যাদের মিক্সিং মেশিন আছে তাদের তো কোনো কথাই না, তারা মিক্সিংটা দিলে সব কিছু মিক্সড হয়ে যাবে। আমরা এখানে পানি দিয়েছি 1 গ্লাস। আমাদের ডিমের পরিমাণ অনেক বেশি, তাই আমরা একটু পানিটা দিয়েছি বেশি। আপনাদের যাদের ডিমের পরিমাণটা কম তারা অল্প পরিমাণে পানি দিবেন। পানিটা পুডিংয়ের ক্ষেত্রে পুডিংটা সফট করে, পুডিংটাকে নরম করে। এইভাবে ঘুটলে আপনাদের সুন্দর মিক্সিং হয়ে যাবে। যাদের ঘরে মিক্সিং নেই তাদের কোনো চিন্তার কারণই নেই, ডাল ঘুটনি দিয়ে আপনি সুন্দরভাবে মিক্সিং করতে পারবেন। আপনাদের সহজতা আমরা একদম বাস্তবিক ক্ষেত্রে দেখাই দিচ্ছি। খুব সহজে সিম্পলি আপনারা পুডিং বানাইতে পারবেন। আমরা খুব সুন্দর করে প্রেজেন্টেশন করতে পারি নাই। আমরা একদম নর্মালি আপনাদের নর্মাল ওয়েতে আপনারা পুডিং বানানো শিখবেন আমাদের এই রেসিপিটা যদি দেখেন। এখন আমরা একটা পরিষ্কার পাত্রে চিনি দিলাম। চিনির সাথে হালকা একটু পানি দিবেন। হালকা একটু পানিটা দেওয়ার অর্থ হইল আপনারা যখন চিনিটা দিবেন সেক্ষেত্রে চিনিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি একটু পানি দেন তাহলে আর পুড়বে না। এইরকম একটা কালার হলে আস্তে করে আগুনটা নিভিয়ে ফেলবেন। তারপর সুন্দর করে চারপাশে ঘুরিয়ে দিতে হবে যাতে আপনার চিনির প্রলেপটা আপনার পাত্রে চারপাশে লেগে যায় সুন্দরভাবে। দেখেন সুন্দরভাবে প্রলেপটা লেগে গেছে। একটা বড়
পাত্রে পানি নেবেন অল্প পরিমাণ, বেশি পরিমাণ নয়। 2 লিটার পানি ইউজ করতে পারেন। যার যত কম পুডিংয়ের পরিমাণ যত কম তত কম পানি ইউজ করবেন। তো আমরা গরম পানিটা আমরা চুলায় উঠিয়ে দিলাম। গ্যাসের চুলায় যদি আপনি দিতে চান গ্যাসের হিসাবে অনেক কাজ খরচ হবে, সেক্ষেত্রে আমরা কারেন্টের চুলা ইউজ করতেছি। আমাদের কারেন্টের চুলা আছে, তাই আপনাদের যাদের ঘরে কারেন্টের চুলা নেই তারা গ্যাসের চুলা ইউজ করবেন বা লাকড়ির চুলা ইউজ করবেন, সমস্যা নেই। পুডিংটাকে সুন্দরভাবে ছেঁকে নিলাম, সকল ময়লাগুলো ছেঁকতে থেকে যাবে। আর সুন্দর পুডিংটা আপনার পাত্রে, যে চিনির পাত্রে চিনি প্রলেপটা যে পাত্রে পুডিংটা ঢেলে দিবেন। কি করা যায়? বড় পাত্র, যে পাত্রে আপনি পানি গরম দিচ্ছেন ওই পাত্রের উপরে উঠে দিতে হবে। আপনার পুডিংয়ের পাত্রের নিচে পানি থাকবে, উপরে আপনি সুন্দরভাবে আমরা ঢেকে দিচ্ছি। ঢাকাটা একটা নির্ভর করে যে কোনো একটা ভারী জিনিস দিয়ে আমি লিখে দেব। বাষ্পটা যাতে কমে ওঠে এটা আমরা অনেক ভালো কিছু দিয়ে দিচ্ছি। এরকম বাষ্পটা পানির বাষ্পীয় কিরণের মাধ্যমে আপনার পুডিংটা হয়ে গেছে। আমরা কারেন্টের চুলার উপরে দিয়ে দিলাম, দিয়ে আমরা ভাঁড় কিছু পাত্রের উপরে দিয়ে দেবো। আপনার যদি কম হয় 6-7টা হয়, 6-7টা ডিমের পুডিং হয়, সেক্ষেত্রে আপনার হাইলে গেলে 10-20 মিনিট লাগবে। আমাদের অনেক ডিম তো, তাই আমাদের প্রায় 45 মিনিটের মতন বা 1 ঘন্টার মতন লাগবে। সুন্দর পুডিং হয়ে গেছে আমাদের, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। একদম সিম্পল পুডিং, কালারটা দেখছেন অনেক সুন্দর হয়েছে, পানিটা কালারটা একটু সুন্দর হয়ে গেছে। এখন আমরা পুডিংটা 4-5টা কেটে দিব। কত সুন্দর একটা পুডিং আছে। এখন 4-5টা কেটে দিয়ে সুন্দর সুন্দর সাইজ করে নিয়ে আপনারা যে সাইজ করতে চান সেই সাইজটা করে নেবেন। কেকের মতন আপনাদের পাত্রে রেখেছি, কত সুন্দর পুডিং রেখেছি। একদম খুব সিম্পলি আপনারা ঘরে বসে বানাইতে পারবেন। যারা এখনও শিখতে পারেন না তারা আমার ভিডিওটা দেখলে অবশ্যই শিখতে পারবেন। আশা করি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।